হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং। আজকে কিন্তু রোদ বেরিয়েছে, তাতেই আমার মন আনন্দে একেবারে ভরপুর। সফলার কতগুলো সোয়াবিনের বড়ি নিয়ে ভাবলাম আজ একটু সোয়াবিন আলুর তরকারি করব। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক প্যাকেটে তো একদম কম থাকে, তাই 2-3 প্যাকেট টুকটাক করে কেটে আমি গরম জলে একটু তাকে ফুটাতে দিয়েছি। আপনারা কে কীরমভাবে নিউট্রিলা বা সোয়াবিন খান আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আমি খুব সাধারণভাবেই করি, কখনো আমিষভাবে কখনো নিরামিষ। তো যাই হোক, আমি সেগুলো আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করব। আজকে একটুখানি এইভাবেই সোয়াবিন বানালাম। তো যাই হোক, আমি কিন্তু সোয়াবিনটা সিদ্ধ করতে বসিয়েছিলাম এবং আমার সোয়াবিন কিন্তু একদম সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ঝুড়িতে সুন্দর করে সেই সোয়াবিনটাকে ঢেলে দিলাম। এরপর যাব রান্নার প্রসেসে। রান্নার প্রসেস খুবই সাধারণ, যেভাবে আমি পারি আর কি। অসাধারণও হয়তো এই রান্নাগুলি করা যায়, সেইটুকু জ্ঞানবিদ্যা আমার অতটিভি নেই। তো যাই হোক, এই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা আর 2টি শুকনো লঙ্কা ইউজ করেছি এই সোয়াবিন রান্নায়। এবারে জিরে ফোড়ন দেওয়া যেত, গোটা জিরে, আজকে একদম জিরে বাড়ন্ত, ওই জন্যে দিতে পারলাম না। যাই হোক, এইভাবে ফোড়নটা দেওয়ার পর একটু অপেক্ষা করছিলাম যে একটু তার ভালো সুন্দর একটুখানি গন্ধটা বেরাক, তারপর আমি যাব রান্নার আগামী স্টেপে। আপনাদের কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন, রোজকার জয়শ্রীতে আপনাদের সবাইকে আমি জানাই সুস্বাগতম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবারে দিয়ে দিলাম একটুখানি অল্প কেটে রাখা পেঁয়াজ কুচি। সবার তো পুজোর বাজার মোটামুটি মনে হয় শেষ। টুকটাক তো সবারই কেনাকাটি হয়ে গেছে, নিখাতি হয়ে গেছে, বা কিছু কিছু বাকি আছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে দিলাম ছোট ছোট 2টো মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেইটিকে। এবারে নাড়িয়ে চাড়িয়ে আলু আর পেঁয়াজ আমি একটু মাখা মাখা করার চেষ্টা করব। আর এর ফাঁকে ফাঁকে আপনাদের সঙ্গে একটু গল্প করছি আর কি। কার কটা জামা হলো গো, পুজোয় কে কোথায় ঠাকুর দেখো? প্রচুর ঠাকুর দেখে মানুষ। আগে আমি প্রচুর দেখতাম, এখন তো আমি বুড়ো হয়ে গেছি, এখন আর অত পারি না গো, টুকটাক দেখি। আর এই আলু আর পেঁয়াজের মধ্যে জানো আমি কিন্তু একটু লবণ ছড়িয়ে দিলাম। এবং লবণ দেওয়ার পরে একটু হলদি রানীকেও দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার ভাজা ভাজা করব। যা বলছিলাম বলো তো, দুর্গাপুজো নিয়ে। দুর্গাপুজোয় কে কটা ঠাকুর দেখো, সব তো বাচ্চা ছেলে মেয়েদেরই তো বেশি আনন্দ। তবে আমি অনেক বয়স অবধি অনেক দূরে দূরে আমার কর্তাবাবু নিয়ে গেছেন। আমার মানুষটি এমনই, আমি ছোটবেলা যতই না যেভাবেই থাকি, আমার বিবাহ জীবনের পর তার সঙ্গে আমার জীবনের বহু বছর কাটলো, আমি কিন্তু ঠাকুর দেখিনি। বা কলকাতার এই ঠাকুর ওই ঠাকুর, যতই বড় বড় ঠাকুরের নাম নাও, টুকটাক কিন্তু তোমাদের কাকিমা দেখেছে। এখন আর কাকিমা পারে না, আমার শরীরটা এখন আর অত হাঁটতে আমি পারি না বাবা। আর অত ভিড়ে গেলে আমার বুকে খুব সাফোকেটেড লাগে, মানে কষ্ট হয়, আমি আর পারি না গো। আর একটু প্রেশার সুগার তো আছেই, নানান ব্যাধিতে আক্রান্ত। আমি কিন্তু এই তরকারিটায় বেশ 2টো বড় বড় টমেটো কেটে দিয়েছিলাম, সেটা রান্না করতে করতেই তোমরা দেখতে পেলে। আর কিছুই অ্যাড করিনি এখনো। মোটামুটি টমেটো, পেঁয়াজ, আলু একটু ভাজি ভাজি করার চেষ্টা করছি। দেখো মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে, মানে একটুখানি একদম করে ভেজে ভেজে নিচ্ছি। আর সঙ্গে ছিল বাড়িতে একখানা ক্যাপসিকাম, সেই ক্যাপসিকামটাও আমি আজকে নিউট্রিলার তরকারি বা সোয়াবিনের তরকারি তোমরা যাই বলো তাতে আমি অ্যাড করেছি। করার পর আবার খুন্তি ধরে নাড়িয়ে চাড়িয়ে তাকে একদম একটু মাখা মাখা করে ফেলবো, এইটাই ভাবনা চিন্তায় আছে। এরপর যাব রান্নার মেন মশলায়। আস্তে আস্তে মশলাগুলো এগাচ্ছি। আদা রসুনের পেস্ট একটু দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আবার দিয়েছি একটু ধনে গুঁড়ো, সামান্য 1 চামচ ভরা ভরা ধনে গুঁড়ো দিয়েছি। ধনে গুঁড়ো দেওয়ার পর এরপর আবার আমি এটাকে নাড়াবো। নাড়িয়ে চাড়িয়ে একদম এই মশলার কাঁচা গন্ধ, আদা রসুনেরও তো একটা নিজস্ব গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে তার জন্য আমি এবারে আবার নাড়াবো। সঙ্গে দিয়েছিলাম একদম সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এবারে এটাকে নাড়াবো। আবার নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে রেডি করব।
এবারে দিয়ে দিলাম একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো। শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু ঝালটা ঠিকঠাক হয়। এইবারে হলো কষানোর পালা। আর কিন্তু কোনো সেরম বিশেষ কোনো মশলাই আমি এই সয়াবিন আলুর তরকারিতে অ্যাড করি না। আজকেরটা নিরামিষ নয়, আজকেরটা আমিষভাবেই করছি। আবার নিরামিষ করলে আদা, জিরে আর লঙ্কা বাটা আর ঘি, গরম মশলা, এই হলো আমার মশলা। এছাড়া আমি সেরম বিশেষ আর কোনো মশলা নিরামিষের দিনও ইউজ করি না। ক্যাপসিকাম, আলু সুন্দর করে যাতে একদম সব কিছু ভাজি ভাজি হয়ে যায়, তার জন্যে খুন্তিটাকে আবার নাড়ালাম। একটুখানি ভাবছিলাম আলুটাকে একটু ভাপিয়ে নিলে ভালো হতো। যাই হোক, একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। কাশ্মীরি গুঁড়ো লঙ্কায় কিন্তু কোনো ঝাল হয় না গো বন্ধুরা, শুধু কালারটি খুব সুন্দর হয় তরকারির, তাই জন্য একটু ইউজ করলাম। করে না একটু সামান্য জল দেব। দেখছি তরকারিকে যত নাড়াচ্ছি তরকারির থেকে তো নিজস্ব একটা বার হয় গ্রেভি। তারপরেও ভাবলাম আলুটাকে একটু গলিয়ে ফেলি, তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। মানে ওই শর্টকাট কাকিমা, জেঠিমা, মায়েরা যেরম শর্টকাট ছাড়ে আমিও তাই। আমি তো তাদের দলেই পড়ি, তাড়াহুড়োর রান্না, তাই জন্য এই সিস্টেম। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নিলে কিন্তু এইটি আর করতে লাগে না। ওই আর কি, আমার আর কি এই ধরনেরই তো রান্না তোমরা দেখো, আমি তাই তোমাদের কাছে আমি সেরম ভাবেই দেখাই। এবার একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়েছিলাম। এবার ঢাকা চাপা খুলে দেখলাম আমার আলু একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর ব্যাস এই মশলাটি তরকারিটাকে আরেকটু নাড়িয়ে এরপর আমার সয়াবিনগুলো দেওয়ার পালা, যেগুলোকে আমি আগেই জল থেকে ঝরিয়ে একদম চিপে চাপে রেখে দিয়েছি। এরপর সয়াবিন দিয়ে সুন্দর করে তরকারিটাকে একদম মাখা মাখা করব। ভাবছি মাখা মাখা করব, এদিকে আমার ভাইয়াটা বলে যাচ্ছে, মা একটু ঝোল রাখো, মা একটু ঝোল রাখো। খুব মানে সয়াবিন খাওয়ার রাজা, ওকে যদি তুমি সারা দিন সয়াবিন খাইয়ে রাখো, ও সয়াবিন আলুর তরকারি খেয়ে থেকে যাবে, এত ভালোবাসে। মা নিউট্রিলা করো, নিউট্রিলা করো, মাথা খারাপ করে দেয়। মাঝে মধ্যেই তো ওকে করে দিই, তাও ওর হয় না, ওর খুব ভালো লাগে। তাই জন্য আমি সামান্য একটু কিন্তু জল দিয়ে তারপর আমার রান্না একদম রেডি, আমি পরিবেশন করে ফেললাম। তাহলে আজ আসি, আবার কিন্তু আসবো আরেকটা মেনু নিয়ে আরেকদিন। কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই চাই। তাহলে আজ আবার আমি দেখা করবো আরেকদিন। টাটা।